এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি গুণগত মান সম্পূর্ণভাবে কিভাবে শুকনা মরিচ বাড়িতেই ব্লেন্ডার করে নিয়ে ব্যবহার করতে পারেন তার পদ্ধতি। একটু কষ্ট করে যদি পিওর জিনিস পাওয়া যায় তো একদিন কষ্ট করে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিলে আমরা কিন্তু বেশ লাভবান হতে পারি। বাড়িতে শুকনা মরিচ গুঁড়ো করে বেশ অনেক দিন সংরক্ষণ করে নেওয়ার জন্যে একটি প্যানে আমি বেশ অনেকটা শুকনা মরিচ নিয়েছি। নিয়ে একদম লো আঁচে রেখে শুকনা মরিচগুলো 5-6 মিনিট ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম নিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিয়ে বেশ কয়েক ঘন্টা রেস্টে রেখে শুকনা মরিচগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ভেজে নিয়ে ঠান্ডা করে নেওয়া শুকনা মরিচগুলো আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ডারে ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নেওয়ার পর একটি টিস্যু বিছিয়ে নিয়ে শুকনা মরিচগুলো খুব ভালো করে একটি ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। শুকনা মরিচ হাতে লাগলে জ্বালা করতে পারে, এর জন্যে আমি একটি টিস্যু বিছিয়ে নিয়ে ছেঁকে নিয়েছিলাম। টিস্যুটা ধরে নিয়ে একটি কৌটায় রেখে দিচ্ছি। এরকমভাবে ধরে নিলে হাতেও লাগবে না, আবার কৌটায়ও খুব সহজেই নিয়ে নেওয়া যাবে। অল্প কিছুটা সময় বের করে নিয়ে এরকমভাবে শুকনা মরিচ বাজার থেকে কিনে এনে আমরা যদি ব্লেন্ডার করে এরকমভাবে গুঁড়ো করে বেশ অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রেখে দেই তাহলে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নেওয়া পিওর জিনিসটা পেয়ে যাই। বাজার থেকে মশলা কিনে আনতে গেলে মশলার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র মেশানো থাকে, এতে কিন্তু আমাদের শারীরিক অনেক ক্ষতি হয়। এর জন্যে অল্প একটু সময় বের করে নিয়ে ঠিক এরকমভাবে মরিচ গুঁড়ো করে সংরক্ষণ করে আপনি বাসায় রেখে দিতে পারেন।